নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি এবং মকর রাশির জাতক-জাতিকাদের সাপেক্ষে আজকে যে বিষয়বস্তু নিয়ে আমাদের একটা ডিটেইলস চর্চা চলবে, ডিটেইলস অ্যানালাইসিস চলবে, সেটা হলো বৃহস্পতির পুনর্বসুতে অবস্থানকে কেন্দ্র করে। আপনাদের জানাই বৃহস্পতি বর্তমানে পুনর্বসু নক্ষত্রে আছেন এবং তার এই নাক্ষত্রিক অবস্থানটা আমরা দেখতে পারবো জুন মাসের কম বেশি 18 তারিখ পর্যন্ত। তাহলে একটা দীর্ঘমেয়াদী সময় আপনি লক্ষ্য করবেন পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির অবস্থান। কথা হলো পুনর্বসুতে বৃহস্পতি কেমন ফল দিতে পারে এবং মকরের ষষ্ঠ ভাবে, এটা তো ঠিক যে ২রা জুন পর্যন্ত মকর রাশির ষষ্ঠে বৃহস্পতি থাকছেন, আর ২রা জুনের পর মকর রাশির সপ্তমে বৃহস্পতি থাকছেন। দেখুন, আমি বেশ কিছু প্রেডিকশন করতে চাই, যার মধ্যে প্রথম আপনাদের বলি ২রা জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বিপরীত রাজ্যকারী প্ল্যানেট। ২রা জুন পর্যন্ত বৃহস্পতি আপনার বিপরীত রাজ্য তৈরি করেছেন, কারণ ষষ্ঠে থাকছেন দ্বাদশপতি, পুনর্বসুতে থাকছেন। পুনর্বসু নক্ষত্রের দেবতা হলেন মাতা অদিতি। তাহলে মাতা অদিতির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান শুভ। আপনার জীবনচক্রের নানা বিষয়ে ডেভেলপমেন্টের পর্যায়ক্রমিক গতি বা প্রকৃতি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পারবো, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? আজকে আপনার লাইবিলিটিস প্রচুর, লোন নিয়েছেন বা অন্যান্য বেশ কিছু লাইবিলিটিস এর মধ্যে আপনি হয়তো যুক্ত হয়েছেন। এখন কথা হলো এরপর কি, হোয়াট নেক্সট? এরপরে কিভাবে চললে বা কোন প্রসেসটা, পদ্ধতিটা অনুসরণ করলে আপনি ভালো ফলাফল পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, আজকে যে সমস্ত জাতক বা জাতিকারা লোন নেওয়ার ফলে, ফাইন্যান্সিয়াল কোনো লাইবিলিটিস নেওয়ার ফলে বিপদে পড়েছেন, সমস্যার মধ্যে আছেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে। নিশ্চিতভাবে জেনে রাখুন ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে আসবে। নিশ্চিতভাবে জেনে রাখুন অগ্রগতির পর্যায়ক্রমিক জায়গা আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। তাহলে আপনার অগ্রগতি আছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অগ্রগতি আছে, লাইবিলিটিস গুলো ধীরে ধীরে অনেকটাই বা অনেকাংশেই কমে যাবে, লাইবিলিটিস মিনিমাইজ হওয়ার যোগ দেখতে পাচ্ছি, অনেকটাই লাইবিলিটিস মিনিমাইজ হওয়ার যোগ দেখতে পাচ্ছি। তাহলে একটু নয়, অনেকটা আপনি নিশ্চিন্ত হতে পারেন। যারা লোন নিয়ে বিপদে পড়েছেন, যারা কোনো কর্জের মধ্যে ডুবে গেছেন বা কর্জের কারণে বিপদে পড়েছেন, কিংবা কোনো বিষয়ের অ্যাটাচমেন্ট যাদের জীবনচক্রে এসছে, মূল সমস্যাটা আর্থিক। মূল সমস্যাটাই হলো আর্থিক ভাগ্য নিয়ে, মূল সমস্যাটা হলো আর্থিক ডিস্টারবেন্স নিয়ে। তারা সামহাও কিন্তু পজিটিভ ফলাফলগুলো পাবেন। আর্থিক ভাগ্য নিয়ে, আর্থিক বিষয় নিয়ে আপনি কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবেন। আর্থিক বিষয় নিয়ে আপনি নিশ্চিতভাবে অনেকটা নিশ্চিত হতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আর্থিক বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট আপনি পাবেন, আমি অন্তত মনে করছি। ইভেন অনেকের বিদেশ যাওয়া নিয়ে একটা স্বপ্ন পূরণ হতে পারে। অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার একটা পরিকল্পনা করেছেন, কিন্তু কোনো এক কারণবশত বিদেশ যাওয়ার যে চেষ্টা সেটা সফল হচ্ছে না। কোনো এক কারণবশত বিদেশ যাওয়ার প্ল্যানিং করেও আপনি বিদেশ যেতে পারছেন না, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিদেশ সংক্রান্ত বিষয়ে নিশ্চিত থাকা যায়। যারা বিদেশে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার, দেখুন পুনর্বসুতে পুনরায় কিছু ঘটে, পুনরায় বাস করা, পুনরায় এগেন আপনি আবার চেষ্টা করুন,
কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন, বিদেশ যাত্রা নিয়ে আপনার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল হতে পারে। আবার অনেকে প্রবাসে আছেন, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। তবে মাথায় রাখতে হবে যে বিষয়টা, সেটি হলো কিছু, কিছু জাতক বা জাতিকারা যাদের রাশি হচ্ছে মকর, তারা কিন্তু এই সঞ্চারে পুনরায় নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করতে পারবেন। অর্থাৎ কোনো একটা বিষয় আগে করতেন, মাঝে পছন্দ হচ্ছিল না বা মনে হচ্ছিল না আবার সেই বিষয়টাতে যুক্ত হয়। আমি মনে করি এরকম কোনো বিষয়ে যুক্ত হওয়ার মতো সংযোগ দেখা যায়। এরকম কোনো বিষয়ে আপনি যুক্ত হতে পারেন। সাকসেস আসার মতো সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ কনফার্মেশন থাকছে যে আপনি পুনরায় কিছু শুরু করতে পারবেন। তাতে সাকসেসফুল বা ভালো ফলাফল প্রাপ্তির সংযোগ দেখতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের শত্রু প্রবলেম প্রচুর, গুপ্ত শত্রুর সমস্যা, নানা রকমভাবে শত্রুর যন্ত্রণায় আপনি দগ্ধ হন, নানা রকমভাবে শত্রুরা আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে যাদের শত্রু সমস্যা প্রবল, নানা রকম শত্রুর সমস্যায় আপনি আছেন, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলা যায় যে শত্রু সমস্যা মিনিমাইজ হবে। প্রবাসে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্য উন্নতির চরম সম্ভাবনা আছে। জুনের ২ তারিখের পর অবশ্য আমরা আপনার ব্যবসা বাণিজ্যে যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে অনেকটা পিছিয়ে আছেন, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্য নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, সমস্যার মধ্যে থাকেন, তারা কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে ইমপ্রুভমেন্ট আছে। ব্যবসা বাণিজ্য নিয়ে ভয় পাওয়ার মতো কোনো জায়গা দেখলাম না। আজকে যদি সত্যই কোনো প্রবলেম থেকে থাকে, সেখানেও আমি বলবো ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আপনার মিনিমাইজ হবে। ম্যারেজ লাইফ নিয়ে যাদের সমস্যা আছে, সেটা অনেকটা পজিটিভ দিকে যাবে। বৈবাহিক জীবনের সমস্যা, বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যা, বিবাহের বিষয় নিয়ে যারা সমস্যায় আছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। তাহলে ব্যবসা বাণিজ্য নিয়ে নিশ্চিন্তে থাকা যায়। ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারি। যাদের লস হচ্ছে, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন, তারা একটা বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারেন। ব্যবসা বা বাণিজ্য নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না আপনার ম্যারেজ লাইফ নিয়ে। সমস্যা হবে না কোনোভাবেই যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাদের। টাকা পয়সা আটকে আছে, একটা ভয়াবহ পরিস্থিতি মাঝে মাঝেই তৈরি হয়ে যাচ্ছে। আর্থিক বিষয় নিয়ে একটা চাপ হচ্ছে, বেটারমেন্ট হবে। রাজনীতিতে মকর, হয়তো সবাই অ্যাক্টিভ নয়, কিন্তু মকরের কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক ফিউচার কিন্তু পরিবর্তিত হতে পারে। মকরের কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক চিন্তাধারা কিন্তু পরিবর্তিত হতে পারে, এবং রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার টেন্ডেন্সি মকরের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। রাজনীতিতে আপনারা অনেকে অ্যাক্টিভ হতে পারবেন, অ্যাক্টিভ হয়ে কিছু করতে পারবেন। দেখুন, বৃহস্পতি ট্রানজিট আপাতমস্তক শুভ। সম্পদে শুধু নয়, লোন বা কর্জে শুধু নয়, শত্রুতাই শুধু নয়, ইভেন স্বাস্থ্য ক্ষেত্রেও আমরা এই সমসাময়িক সময়ের মধ্যে একটা দারুণ ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। প্রবাসে যাওয়ার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। প্রবাসে যাওয়ার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির মতো সংযোগ দেখতে পারবো। তাহলে যারা প্রবাসে যেতে চাইছেন, প্রবাস নিয়ে যারা ভাবছেন, তাদের কিন্তু গতি বাড়বে। নিশ্চিতভাবেই এটা জেনে রাখুন, নিশ্চিতভাবেই এটা মাথায় রাখুন। প্রবাস সংক্রান্ত বিষয়ে আমরা অনেক বেশি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারবো। ভালো থাকতে হবে, দিন শেষে সুস্থ থাকতে হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার। পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে আসুক, এই কামনাটুকু করে, এই বাসনাটুকু নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।